বন্ধুরা সকাল সকাল বিগ 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 ব্রেকিং আপডেট বন্ধুরা, আসলে কি বলবার, তো একটা সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য। তো কিছুদিন আগে সেল আপডেট দেওয়া হয়েছিল এবং এই বিষয়ে মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী বলেছিলেন যে 5 বছর ছাড় দেওয়া হবে। সে মতো বন্ধুরা অফিসিয়াল সাইটে অফিসিয়াল নোটিফিকেশনে প্রকাশিত হয়েছে একটা বিশাল বড় ব্রেকিং বন্ধুরা। এই যে 5 বছর ছাড় বন্ধুরা, এটা কিন্তু আসলে কি বলবো আর, খুবই ভালো খুবই ভালো। ঠিক আছে, এই যে বর্তমানে অনেকেরই কিন্তু বয়স পেরিয়ে গেছে, নোটিফিকেশন আবেদন করতে পারছেন না। তো বর্তমানে কিন্তু খুশির খবর, 5 বছর ছাড় দেওয়া হলো। ঠিক আছে, একদম অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। তো আসলে বন্ধুরা এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো ভিডিওটি শুরু করার আগে আমরা একটু দেখে নিচ্ছি এই নোটিফিকেশনে কী রয়েছে। 5 বছরের ছাড়, কোন কোন পোস্টে কত বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে অ্যামেন্ডমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ডিটেলস রয়েছে, কী কী রুলসের ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো আপনারা যদি রিড করতে চান অবশ্যই আপনারা রিড করে নেবেন। তো আপনারা যদি এই নোটিশটি পেতে চান তো অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন, টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে জয়েন হয়ে যান, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানেও জয়েন হয়ে যেতে পারবেন। তো সেখান থেকে আপনারা এই নোটিশটি কালেক্ট করতে পারবেন। তো এখানে আপার এজ আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, আপার এজ গ্রুপ বি পোস্টে 44 ইয়ার্স। ঠিক আছে, তো আপার এজ লিমিট রিক্রুটমেন্ট এখানে আপনাদের গ্রুপ সি পোস্ট, গ্রুপ ডি পোস্ট 45 ইয়ার্স। ভালো খবর বন্ধুরা। ঠিক আছে, এমনি তো আপনারা এসসি এসটি 5 বছর ছাড় পাচ্ছেন, ওবিসি 3 বছর ছাড় পাচ্ছেন আপনারা। তো এদিকে আবারও আপনারা 45 ইয়ার্স আপনাদের রয়েছে ম্যাক্সিমাম। ঠিক আছে, তো এখানে বিস্তারিত রয়েছে নিচে, তো অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা, 44 গ্রুপ বি এবং সিডি পোস্টে আপনাদের 45, একটা গুরুত্বপূর্ণ আপডেট চাকরি প্রার্থীদের জন্য। এটা কিন্তু খুবই ভালো খবর। এবং গ্রুপ এ পোস্টে বন্ধুরা, তো এই যে 1 নম্বর রয়েছে গ্রুপ এ পোস্টে 41। ঠিক আছে, 41 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন গ্রুপ এ পোস্টে। তো আসলে বন্ধুরা নতুন সরকার বসার পর থেকে কিন্তু বড় বড় খবর আসছে, বড় বড় ভালো খবর আসছে, সুখবর আসছে। তো আসলে এই নতুন সরকারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, কারণ এই 5 বছর ছাড় দেওয়ার পর অনেকটা সুবিধা হবে চাকরি প্রার্থীদের। এটা কিন্তু আমরা নিজেরাই বলতে পারবো না কতটা খুশি আমরা 5 বছর ছাড় দেওয়ার পর। ঠিক আছে, তো যাই হোক, হয়তো এই নতুন রাজ্য সরকার আমাদের বেকার চাকরি প্রার্থীদের জন্য হয়তো ভাববেন, এটা আমরা আশা করছি এবং আমরা আশাবাদী হয়তো অবশ্যই করবেন। আর এদিকে তো বন্ধুরা আশা করি আপনারা জানেন 6,500, মোটামুটি 6,652 শূন্যপদে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি শিগগিরই আসছে বন্ধুরা। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে, এটা কিন্তু পুরনো আপডেট। হয়তো অনেকে ভাববেন যে পুরনো খবরই হয়তো বলবে, এটা কিন্তু না বন্ধুরা, কোনো কিছুই নয়। এটা কিন্তু যদি পুরনো খবর যে 6,500 শূন্যপদে বিজ্ঞপ্তি আসছে, এই বিষয়ে কিন্তু পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ উনি কিন্তু বলেছেন যে অফিসে এমপ্লয়ির অভাব রয়েছে। তো অফিসে সেই এমপ্লয়ি নিয়োগ হলেই তারপরে দ্রুত নিয়োগ কমপ্লিট করা হবে। তো এই বিষয়ে কিন্তু এখানে পরিষ্কার বলা হয়েছে, ঘোষণা করেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, রাজ্যে এমপ্লয়ির অভাব আশা করি আমরা জানি। তো এখন সম্পূর্ণ ভালোভাবে খতিয়ে দেখে পঞ্চায়েত মন্ত্রী আশা করি রিক্রুটমেন্ট প্রসেস দ্রুত, রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করে দ্রুত প্রসেস কমপ্লিট করবে, আমরা আশাবাদী। এই যে বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন, পঞ্চায়েত দপ্তরের পারে অফিসিয়াল সেটা একটা অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, এই যে পঞ্চায়েত রিক্রুটমেন্টের ব্যাপার রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রুরাল ডেভেলপমেন্ট দিলীপ ঘোষ। ঠিক আছে, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, স্টেপ কিন্তু নেওয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার। ঠিক আছে বন্ধুরা, একটা বিশাল বড় ব্রেকিং, পঞ্চায়েত দপ্তরের রিক্রুটমেন্ট নোটিফিকেশন শিগগিরই আসছে, শিগগিরই। তো আমি সময় আপনাদের বলে দেবো কবে নাগাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে এবং অনলাইন আবেদন কবে থেকে শুরু হতে পারে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো অফিসিয়াল সাইটে কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে, একটা ভালো খবর। তো প্রসেস কিন্তু শুরু করে দিয়েছে, এই নোটিফিকেশন থেকে আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছি যে প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে নোটিফিকেশন প্রকাশিত হওয়ার। তো তার আগে আমরা দেখে নিচ্ছি এই যে নোটিফিকেশন প্রকাশিত হবে, তো শিক্ষাগত যোগ্যতা প্লাস কী কী আপনাদের স্টেপ থাকছে, কোন কোন পোস্টে। তো একটু আমরা সংক্ষেপে আলোচনা করে নিচ্ছি, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো পঞ্চায়েত সমিতি ডেটা এন্ট্রি অপারেটর শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা জানেন মাধ্যমিক পাস। ঠিক আছে, এবং কাজে দক্ষতা থাকলে সব থেকে সুবিধা। টাইপিং স্পিড প্লাস আপনাদের ইংরেজি 30টি শব্দ থাকছে এখানে, বাংলা মিনিটে 20টি শব্দ। তো এখানে ঘন্টায় 6,000 কি ডেসক্রিপশন রয়েছে আপনাদের দক্ষতা। তো 22,700 থেকে 18,500 আপনাদের স্যালারি রয়েছে। 18 থেকে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো বয়সের ছাড় অবশ্যই রয়েছে। ঠিক আছে, তো এমসিকিউ টাইপ কোশ্চেন আপনাদের থাকবে, ইংরেজি 20, অঙ্ক 25, বাংলা 20, জিকে আপনাদের 20 রয়েছে, মোট 25 নম্বর পরীক্ষা, ইন্টারভিউ আপনার 15 রয়েছে। ঠিক আছে, তারপর পিয়ন পোস্ট রয়েছে পঞ্চায়েত সমিতি, 8ম শ্রেণী পাস। ঠিক আছে, 8ম শ্রেণী পাস করা থাকলে আবেদন করতে পারবেন। লেভেল আপনারা দেখতে পাচ্ছেন 17 থেকে 43,600 আপনাদের স্যালারি রয়েছে। 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, যদিও এটা আপনাদের 18 থেকে যেহেতু গ্রুপ ডি পোস্ট 18 থেকে 45 বছর। ঠিক আছে, 18 থেকে 45 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বর্তমানে।
দেন চলে আসছি নেক্সটে, এখানে পরীক্ষার পদ্ধতি রয়েছে ইংরেজি, বাংলা, অঙ্ক, জিকে রয়েছে। টোটাল আপনাদের 43 এক্সামিনেশন রয়েছে মার্ক, ঠিক আছে। এবং ইন্টারভিউ আপনাদের 7 রয়েছে, টোটাল 50 নম্বরের পরীক্ষা রয়েছে আপনাদের, ঠিক আছে। তো জেলা পরিষদ এখানে আপনাদের ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে, মাধ্যমিক পাস প্লাস আপনাদের কম্পিউটার টাইপিং অবশ্যই জানা থাকতে হবে। এখানে 22,700 থেকে 18,500, 18 থেকে এখানে আপনাদের 45, ঠিক আছে। তো এমসিকিউ টাইপ কোশ্চেন আপনাদের থাকবে, তো টোটাল 85 আপনাদের মার্ক থাকবে, ইন্টারভিউ আপনাদের 15, ঠিক আছে। তো এখানে তারপর আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা আপনাদের এখানে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট পোস্টে আপনাদের গ্র্যাজুয়েশন প্লাস আপনাদের কম্পিউটার সার্টিফিকেট, ঠিক আছে। তো স্যালারি মোটামুটি ভালো রয়েছে। তো 18 থেকে এখানে 40 রয়েছে আপনাদের বয়স। তো তারপর এখানে আপনাদের টোটাল 85 মার্ক, দেন ইন্টারভিউ আপনাদের 15 রয়েছে। তারপর জেলা পরিষদ গ্রুপ ডি অষ্টম শ্রেণী পাস করা থাকলে আবেদন করতে পারবেন, 17,000 থেকে 43,600। তো দেন আপনাদের 18 থেকে 45, তারপর এখানে আপনাদের 43 প্লাস আপনাদের ইন্টারভিউ 7, ঠিক আছে। তো এলডিএ পোস্টে আপনাদের 50% মার্কে পাস করা থাকতে হবে, মাধ্যমিক পাস। দেন 22,700 থেকে 18,500, 18 থেকে 45 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো 85 প্লাস আপনাদের 15 আপনাদের ইন্টারভিউ রয়েছে, ঠিক আছে। তো স্টেনোগ্রাফার পোস্টে আপনাদের গ্র্যাজুয়েশন, দেন স্টেনোগ্রাফির দক্ষতা থাকতে হবে, দেন আপনাদের কম্পিউটার নলেজ প্লাস একদিকে আপনাদের পরীক্ষার পদ্ধতি সম্পূর্ণ ডিটেলস রয়েছে। 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো টাইপিং টেস্ট 15, এখানে আপনাদের ইন্টারভিউ 15 রয়েছে আপনাদের, ঠিক আছে। তো তারপর শিক্ষাগত যোগ্যতা সিস্টেম ম্যানেজার পোস্টে আপনাদের রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন অবশ্যই লাগবে, এমসি এমটেক করে থাকতে হবে। তো স্যালারি মোটামুটি ভালো রয়েছে, 18 থেকে হয়তো আপনারা 41 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো কম্পিউটার এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। মোট আপনাদের 85 কোশ্চেন, আপনাদের 85 মার্ক রয়েছে আপনাদের। তো ইন্টারভিউ 15 রয়েছে, ঠিক আছে। তো জেলা পরিষদের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট রয়েছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, ন্যূনতম আপনাদের 50% মার্কে পাস করা থাকতে হবে, 22,700 থেকে 18,500 স্যালারি রয়েছে। 18 থেকে আপনারা 40 বছর পর্যন্ত আবেদন করতে পারেন, যদিও এটা 45 হতে পারে। তো মোট আপনাদের 85 কোয়েশ্চেন মার্ক, দেন আপনাদের ইন্টারভিউ 15 রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা বিশাল বড় বিগ ব্রেকিং বন্ধুরা, আপনাদের আজকে একটা বড় সুখবর শোনাবো, সুখবর উপর সুখবর, ঠিক আছে। 5 বছর ছাড় তো আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবং বন্ধুরা এখানে নোটিফিকেশনও প্রকাশিত হয়ে গেছে অফিসিয়াল। অ্যাকচুয়ালি প্রসেস যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হবে, সে প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। অনলাইন আবেদন স্টার্ট ডেট কিন্তু আশা করি শীঘ্রই। তো আপনাদের বলছি একটা বড় আপডেট দিচ্ছি, এবং সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে, যদিও আজকে হয়তো ফাইনাল আরও একটা আপডেট পাওয়া যেতে পারে, সন্ধ্যের দিকে হয়তো আপনাদের আপডেট দেব। তো আজকে আবার একটা ক্যাবিনেট মিটিং রয়েছে, ঠিক আছে। সেই মিটিংয়ে কী তথ্য উঠে আসে এই বিষয়ে কিন্তু আলোচনা হবে অবশ্যই। সন্ধ্যের দিকে হয়তো আবার একটা আপডেট দিতে পারি। তবে এই মুহূর্তে একটা যে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এই মাসে, ঠিক আছে, এই মাসের শেষের দিকে কিন্তু নোটিফিকেশন আসছে, ঠিক আছে। তো জুন মাস থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, একটা গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা। তো এটা অনেকেই হয়তো এমনিতেই নেবেন, হয়তো এমনিতেই বলছে ভাববেন, কিন্তু বন্ধুরা না, একটা ভালো খবর রয়েছে। এই মাসে কিন্তু নোটিফিকেশন আসছে, এবং এরপরের মাস থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, ঠিক আছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো যদিও বন্ধুরা কোনো রকম অফিসিয়ালি আপডেট নয় যে অফিসিয়াল সাইটে প্রকাশিত হয়েছে এই মাসে প্রকাশিত হবে, তেমনটা কিন্তু নয়। অফিসিয়ালি কিন্তু কোনো রকম এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি যে এই মাসে নোটিফিকেশন আসবে, ঠিক আছে। তবে একটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে হয়তো এই মাসে নোটিফিকেশন আসতে পারে, ঠিক আছে। এই মাসে নোটিফিকেশন প্রকাশিত না হলেও এরপরে মাসে কিন্তু নিশ্চিত হয়তো নোটিফিকেশন আসছে। তো আজকে হয়তো সন্ধ্যের দিকে আবারও আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তবে ভালো খবর রয়েছে চাকরি প্রার্থীদের, নোটিফিকেশন শিগগিরই কিন্তু আসছে। দ্রুত নিয়োগ প্রসেস কমপ্লিট হবে, দ্রুত, এটা কিন্তু পরিষ্কার। পঞ্চায়েত মন্ত্রী কিন্তু পরিষ্কার বলেছেন দ্রুত নিয়োগ প্রসেস কমপ্লিট হবে। তো আসলে বন্ধুরা, তো সবার আগে হয়তো পঞ্চায়েত নোটিফিকেশনে আসছে আশা করি। এবং এদিকে তো পিএসসি রয়েছে, পিএসসির আপডেট রয়েছে, যদিও এর আপডেট আমি আপনাদের বিকেলের দিকে দিচ্ছি।